في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা وسلم على حضرت ইমাম আহমেদ রেজা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আপনারা সকলের সার্বিক সহযোগিতা 108তম উরসে আলা হযরত এই মহতি নুরানি মেহফিলে মান্যবর সভাপতি হাজি আজহার সুলতান সাহেব উপস্থিত আছেন। সম্মানিত আশিক আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জিশান আশরাফি যখন নাত রাসূল শুরু করলেন মন চাইল মাহফিল বন্ধতা হাবিবের নাত প্রমাণ আর নাতে রাসূলে আমি বেলাল হাফসির এশক খুঁজে পাই। যদি সুযোগ হয় তাকে আমি নিয়ে যাব এবং সে নাত করবে আমি মন ভরে শুনবো ইনশাআল্লাহ। ওই দৃশ্য যেন চোখের সামনে চলে আসে। হাসান বিন সাবিত নাত গাচ্ছে আর কামলিওয়ালা আহসানটা বলে হাসান বিন সাবিতের নাতকে সত্যায়ন করে দিয়েছে। ইশকের বাগান আজ এই বাগান যার মাধ্যমে পেয়েছি উনি আর হযরত এটা আটলান্টিক মহাসাগর, এটা সমুদ্র দিয়ে পার হওয়া যায় না, ডুব দিয়ে তো পাওয়া যায় না। কেন? কারণ আল্লাহ বলছে হে আকিমুস সালাহ, বান্দার নামাজ কায়েম করো। আপনারা জিজ্ঞেস করেন আল্লাহ নামাজ কায়েম করলে কি হয়? আল্লাহ বলে সওয়াব হয়। আতুজ যাকাত, বান্দা যাকাত দাও, মালিক যাকাত দিলে কি হয়? আল্লাহ বলে সওয়াব হয়। উযকুরুল্লাহ, মওলার জিকির করো, মালিক মওলার জিকির করলে কি হয়? আল্লাহ বলে সওয়াব হয়। আল্লাহ বলে মাগফির করো, মালিক মাগফির করলে কি হয়? সে সওয়াব হয়। উতলু, কোরআন তেলাওয়াত করো, মালিক তেলাওয়াত করলে কি হয়? সে সওয়াব হয়। আল্লাহ বলে নামাজ পড়লে সওয়াব, রোজা রাখলে সওয়াব, হজ করলে সওয়াব, জিকির করলে সওয়াব। আমরা যে বসলাম সওয়াব। আমরা জিজ্ঞেস করেন মালিক সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহ বলেন নামাজ, এটাও নিয়ামত, রোজা এটাও নিয়ামত, হজ এটাও নিয়ামত, যাকাত
তাসবিহ এটাও নিয়ামত, তাহলিল এটাও নিয়ামত। যদি সর্বশ্রেষ্ঠ নিয়ামত জানতে চাও, ওই নিয়ামতের নাম হচ্ছে আমি আল্লাহ যদি বান্দার গুনাহ মাফ করে দিয়ে। বান্দার গুনাহ মাফের চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। কেন? আমার নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার মাহফিল কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার রোজা কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার জিকির কবুল হতেও পারে, নাও হতে পারে। তাহলে আপনি নামাজ পড়লেন, সওয়াব, রোজা রাখলেন, সওয়াব, হজ করলেন, সওয়াব, যাকাত দিলেন, সওয়াব, মাহফিলের ইন্তজাম করলেন, সওয়াব। তো আল্লাহ বললে ভালো আমল করলে সওয়াব পাওয়া যায়। তো মালিক ক্ষমা কোথায় পাওয়া যায়? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আর মসজিদে গেলে সওয়াব পাওয়া যায়, মাহফিলে গেলে সওয়াব পাওয়া যায়, আমার মুস্তাফার কদমে গেলে গুনাহ মাফ পাওয়া যায়। আমার আলা হযরত বলতে লাগলেন আজলে উনকি ফানা आज मदद मान उनसे कल ना मानेंगे। अगर क़यामत को मान किया बंदा कब्रे नबी चिल्ले হবে না, হাসরে নবী চিল্লে হবে না। আজ মুস্তাফার রওজায় মুস্তাফার গোলামি যদি নিতে পারো, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তাহলে সওয়াব সবটাই পাওয়া যায়, কিন্তু গুনাহ মাফের স্টেশনের নাম রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলছে আজ নবীর শানে বেয়াদবি করে দুনিয়ার কিছু ডলার হয়তো বা ঘরে নিয়ে যেতে পারবা, রাসূলের শানে বেয়াদবি করে দুনিয়ার কোন এমপি মন্ত্রী হতে পারবা, রাসূলের শানে বেয়াদবি করে হয়তো বা দুনিয়া কামাইতে পারবা। কিন্তু যখন মরে যাবা তখন এমপিও যাবে না, মন্ত্রীও যাবে না, ক্ষমতাও যাবে না, আধিপত্যও যাবে না। সে আমার জলে উনকি ফানা আজ মদদ মালুম সে। আজকেই সময়, আজকে এখনই সময় যদি সাহায্য পেতে হয় চাইটা নবীর কদমে আয়। কেন? কবরে গেলে সেখানেও নবী, হাসরে গেলে সেখানেও নবী, কাউসারে গেলে সেখানেও নবী, ফুলসিরাতে গেলে সেখানেও নবী, জান্নাতের দরজায় গেলে সেখানেও নবী। আর যখন শান প্রকাশ হয়ে যাবে সেদিন মানলে কাজ হবে না। আজকেই সময় আমার নবীর কদমে উপস্থিত হওয়া। এখন আসেন গভীর মনোযোগ। আজ সৈয়দপুরের জমিনে সফর করলে মানুষ ক্লান্ত হয়ে যায়, কিন্তু আপনাদের যে ইশক, যে মুহাব্বত, এই মুহাব্বত ক্লান্ত শরীরকে উজ্জীবিত করে দেয়। আল্লাহ এই মুহাব্বতকে সালামত রাখুন। আমি যেদিকে যাই, আমরা যেহেতু মুসলমানের ছেলে, আমাদের একটা গাইডলাইন আছে, সিলেবাস আছে, আমার সামনে যাওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে। হিন্দু যদি উলঙ্গ হেঁটে যায় আমার কোনো আপত্তি নাই, বৌদ্ধ যদি ইসলাম না মানে আমার কোনো অবজেকশন নাই, ইহুদি যদি মদের আসরে বসে এনজয় করে আমার কোনো কিছু বলার নাই। কেন? তার যে ইসলাম মানে না তাকে আমি জান্নাতের মাহফিল করলে কোনো লাভ হবে না। সেই জন্য আল্লাহ বলছে ঈমান আনা নাই দুফুর্তি, কোন সমস্যা নাই। ঈমান আনা নাই তোমার উপর কোন শরীয়ত নাই, ঈমান আনা নাই তোমার উপর কোন হালাল হারাম নাই। সেজন্য একজন অমুসলিম মক্কাইলে আপনি প্রতিবাদ করবেন না, কিন্তু একজন মুসলমান মদে হাত লাগাইলে আপনি প্রতিবাদ করবেন। কেন? কারণ অমুসলিম যেমন ইচ্ছা তেমন চলো, এতে কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ বলছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, ঈমান যখন নিয়ে এসেছো, এখন আমি আল্লাহর কথা আছে, আমি আল্লাহর চাওয়া আছে, আমি আল্লাহর নিয়ম আছে, আমি আল্লাহর কানুন আছে, আমি আল্লাহর ল আছে, তা তোমাকে মানতেই হবে। কেন? যাআল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যখন ঈমানের বাউন্ডারিতে চলে এসেছো, তোমার জন্য একটা গাইডলাইন আছে, তোমার জন্য একটা শরীয়ত
রাহমাতুল লিল আলামিন। সেই জন্য আমাকে আপনাকে চলার পথে কিছু নিয়ম মানতে হয়। আজকে এখানে আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হয়েছি যে মসজিদের ইমামগণ খতিবগণ আমাদের মঞ্চে বসে আছে। আমাদের সন্তান যখন বড় হয় আমরা সর্বপ্রথম স্কুলে পাঠাই না, কলেজে পাঠাই না, ইউনিভার্সিটি পাঠাই না, পাঠাই সর্বপ্রথম মাকতাবে। কিন্তু আল্লাহর রাসূল বলছেন, হে আমার উম্মত, সর্বপ্রথম মাকতাবে নয়, সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়ে নয়, সর্বপ্রথম নার্সারি কেজিতে নয়, আদিবু আওলাদাকুম বিসালাস, সর্বপ্রথম তোমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাও তিনটা পদ্ধতিতে, তিনটা সিস্টেমে, তিনটা নিয়মে তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এক নাম্বার আলিফ বা নয়, এক নাম্বার বিসমিল্লাহ নয়, আওয়ালান এক নাম্বার হুব্বু নাবিয়ুকুম, তোমার নবীর ভালোবাসা তোমার সন্তানের বুকের মধ্যে জারি করে দিয়ে দাও। আজকের এই প্রেমময় জলসা কিছু উদাহরণ দিয়ে আমার আল্লাহ হযরতকে চেনার কিছুই নাই, তিনি নিজেকে চিনিয়ে দিয়ে গেছেন। আপনি আল্লাহ হযরতকে চেনাবো এই শক্তি, এই পাওয়ার, এই যোগ্যতা, এই ক্ষমতা আমাদের নাই। তার প্রথম শব্দ হচ্ছে হুব্বুন নাবিয়ুকুম, তোমার সন্তানের বুকে বুকে নবীর প্রেম দিয়ে দাও। আমরা কি করি? মাকতাবে পাঠায়, আগে নয়, নবীর প্রেম আগে, আলিফ বা আগে নয়, নবীর ভালোবাসা আগে। চলে শুনবেন যেমন হিন্দুস্তান হাজার নাম যেমন শুনবেন, উদ্দিন বাকিয়ার কাঠির নাম যেমন শুনবেন, নিজামুদ্দিন আউলিয়ার নাম তেমন শুনবেন। নিজামুদ্দিন আউলিয়াকে কি বলা হয়? মাহবুবে ইলাহি বলা হয়, মাহবুব বলা হয়। নিজামুদ্দিন আউলিয়া ওনার মুর্শিদের খেদমতে মগ্ন হয়ে গেছেন, বাবা ফরিদের খেদমতে মগ্ন হয়ে গেছেন। বাবা ফরিদের খেদমত করতে করতে বাবা ফরিদের চশমা উঠে গেছে। নিজামুদ্দিন মাহবুব হইবা না মুহিব হইবা, যেটা হতে চাও তুমি বাবা ফরিদ তোমাকে সেটা বানিয়ে দিয়ে দেবে। আপনি আমাকে আহ্বান করলেন দুইটা, মুহিব হইবা না মাহবুব হইবা। আমি যেহেতু আপনার মুরিদ মানে নিজেকে বিক্রি করে দেওয়া, আপনার গোলামের যে ব্যাগ এটা যেহেতু করে ফেলেছি, আমার নিজস্ব চয়েস করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি অনুমতি দেন, আমার মা বেঁচে আছেন, আমার মাকে জিজ্ঞেস করবো আমি মাহবুব হইব না মুহিব হইব, সেটা বলে আমি সেটা হইতে রাজি আছি। বাবা ফরিদ বলেন, যাও আজকে তোমাকে ছুটি দিয়ে দিয়েছি, মাকে জিজ্ঞেস করে আসিও, সেটা বলে আমি ফরিদ তোমাকে সেটা বানিয়ে দিয়ে দিব। ঠিক বের হয়ে গেলেন, যখন এক গ্রাম থেকে আরেক গ্রাম হয়ে নিজের বলে যাচ্ছেন, রাস্তার ধারে এক মজনু, এক পাগল, দুনিয়ার পাগল নয়, মনের পাগল বসে আছে। কোনো কাপড় নাই, যে কাপড় আছে সে সবটাকে ছেঁড়া। ওই মজনু বসে আছে রাস্তায় দেওয়ালে। বাবা নিজামুদ্দিন যখন চলে যাচ্ছে, পাগল ডাক দিলেন, নিজামুদ্দিন মাহবুব হইবা না মুহিব হইবা। নিজামুদ্দিন থেমে গেছে, আমার মুর্শিদের ঘরে আলোচনা হচ্ছে। বাবা ফরিদ আমাকে বলেছে মুহিব হইবা না মাহবুব হইবা, কিন্তু এই পাগলে জানতে জানে যে আমি মুহিব হইব না মাহবুব হইব। নিজামুদ্দিন থেমে গেলেন, বলেন, বাবা আপনি বলেন না মুহিব হইবা না মাহবুব হইব। তখন ওই পাগল বলেন, তুমি না মায়ের কাছে যাচ্ছ জিজ্ঞেস করার জন্য, জিজ্ঞেস করিও না, জিজ্ঞেস করো। যদি উত্তর দিতে না পারে, মুর্শিদের দরবারে যাওয়ার পথে এখানে আমাকে খুঁজে বাবা, তখন জিজ্ঞেস করিও, আমি তোমাকে সমাধান দিয়ে দেব।